আসসালামু আলাইকুম। আজকে রহমতের ৭ রোজা শেষ করে ফেললাম। ইফতারি বানাচ্ছিলাম, হঠাৎ করে মনে পড়লো যে দেখি আপনাদের সাথে একটু শেয়ার করা যায় কিনা। আমার বাসায় বরাবরই ইফতারিতে অনেক ভাজা পোড়া থাকে। আজকে একটু ডিমের চপ করছিলাম। 2টা ডিম সিদ্ধ করে 8 পিস করে ডিমের চপটা করলাম। আর প্লাস বেগুনি, আলুর চপ এবং পেঁয়াজু, ছোলা তো সাথে থাকেই। এগুলো নিত্যদিনের খাবার, আর টুকটাক তো আছেই। হঠাৎ করে ভাজতে ভাজতে মনে পড়ছে যে আমার আব্বুর কথা। আমার আব্বু প্রায় 11 বছর হয়েছে মারা গেছে। আমাদেরকে ফেলে সে তার নির্দিষ্ট ঠিকানায় চলে গিয়েছে। পৃথিবীর প্রত্যেকটা মানুষ তার নির্দিষ্ট ঠিকানা একদিন না একদিন যেতেই হবে। কেউ আগে যায়, কেউ পরে যায়। পৃথিবীতে আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নেই। যেমন আমার দাদা হয়েছে, দাদার পরে আমার বাবা হয়েছে, তারপর আমার ভাই। কিন্তু হিসাবে দেখেন, আমার দাদা এখনও বেঁচে আছে, কিন্তু আমার বাবা চলে গেছে। আমার আব্বু মারা যায় 2014 সালের জুন মাসের 1 তারিখে, এবং 2017 সালের নভেম্বর মাসের 29 তারিখে আমার দাদি মারা যায়। আর আমার দাদা এখনও বেঁচে আছে, সে অনেকটাই অসুস্থ। না, আল্লাহর কাছে তার জন্য দোয়া করি, সে যে কয়টা দিন দুনিয়ায় থাকে অন্তত যেন একটু জানে শান্তি পায়, একটু সুস্থতা তার জন্য কামনা করি। কারণ বিছানায় পড়ে থাকা কত কষ্টের, সে যে পড়ে থাকে সেই জানে। আমার আব্বু অবশ্য কখনো বিছানায় পড়েছিল না, উনি অসুস্থ হওয়ার মাত্র 41 দিনের মাথায় মারা গিয়েছিল। ওনার একটা অদ্ভুত রোগ হয়েছিল, যে রোগটা কেউ ধরতে পারেনি, মানে ডাক্তাররাই ধরতে পারেনি। তাকে বলেছিল যে সে যখন তখন মারা যেতে পারে। আমার আব্বুর লিভার নষ্ট হয়ে গিয়েছিল, কারণ তার 2009 সালে সে ভুল করে তারফিন খেয়ে ফেলেছিল পানি ভেবে। এই তারফিন ধীরে ধীরে তার ফুসফুসিটা নষ্ট করে ফেলে দিয়েছে। পরে যখন 14 সালে ধরা পড়ছে, তখন আমাদের হাতে আর করার কিছু ছিল না। এই জন্য কোনো কিছু হওয়ার সাথে মানুষকে অবহেলা না করে, বা নিজেই নিজের অসুস্থতাকে অবহেলা না করে একটু ট্রিটমেন্ট করাটাই আমি মনে করি বেটার। কারণ সময় আসবে তখন আর হয়তোবা সময় দিতে চাবেন আপনাকে, আপনি হয়তোবা চাবেন, কিন্তু সময় তখন আপনাকে আর দিবে না। এই আলুর চপ, বেগুনি, পেঁয়াজু এগুলো আমি আমার মায়ের কাছে বলেন বা আমার নানির কাছে শিখছি। আমি বেশিরভাগ আমার নানির কাছেই সব কিছু শিখছি। আমার রান্না বান্না অন্য কাজ কাম সবই, কারণ আমার মা চাকরিজীবী মহিলা ছিল, তার কাছ থেকে আমার অত কিছু শেখা হয়নি। আলহামদুলিল্লাহ।